আজকে যেটা করা হবে, আগের দিন একটা চ্যাপ্টার স্টার্ট করা আছে, সেটারই যে কোষে দেখিয়ে আছে বা অনুশীলনী যেটাকে বলা হয়, সেটা করা হবে বাকিটা অংশ। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে সূচকের নিয়মাবলী। অবশ্যই তোমরা করেছো হয়তো। চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ তোমাদের যে বীজগণিতের পার্টটা আছে বা বীজগণিতের অংশটা যেটা আছে, সেটার মধ্যে এটা হচ্ছে একদম বেস একটা চ্যাপ্টার বলতে পারো। তো এই চ্যাপ্টারটা যদি করতে পারো ভালোভাবে, বা এটা যদি আয়ত্ত করতে পারো ভালোভাবে, তাহলে কিন্তু পরবর্তীকালে যে বীজগণিতের পার্টগুলো আসবে সেগুলোতে ক্যালকুলেশন অনেক সুবিধা হবে তোমার। দেখো, আমাদের এই অঙ্কগুলো যেটা দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমে সাজাতে হবে মানে হচ্ছে ছোট থেকে বড়, ঠিক আছে, এই সাজাতে হবে। আমাদের কাছে যদি এরকম দেওয়া আছে যে পাঁচ পাঁচ মানে 5^12, 10^1/4, 6^1/3, ঠিক আছে, এরকম দেওয়া আছে। কিন্তু যদি আমাদের এই বেস নাম্বারটা সেম দেওয়া থাকতো তাহলে আমাদের এটা বার করতে অনেক সুবিধা হতো। যেমন আমি তুমি মানে বলি, যদি 2^1/2 থাকলো, 2^1/3 থাকলো, কিংবা 2^4 থাকলো। এবার যদি আমাকে বলতো যে কোনটা ছোট কোনটা বড় কোনটা মাঝে থাকবে সেটা বলতে, তাহলে তুমি বলতে পারতে যে হ্যাঁ স্যার, এইটা হচ্ছে বড়, আর তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এইটা, কারণ আমাদের বেস নাম্বারটা সেম দেওয়া ছিল। এবার যদি বেস নাম্বারটা সেম দেওয়া না থাকে, ডিফারেন্ট দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? সেখানে আমাদের পাওয়ারটাকে টার্গেট করতে হবে। এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে টার্গেট করতে হবে। পাওয়ারটা কত আছে দেখো, 1/2 আছে, 1/4 আছে, 1/3 আছে, ঠিক আছে। এবার আমাদের এই পাওয়ার তিনটাকে এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে ইকুয়াল চলে আসে। অন্তত বেস না হলে এই পাওয়ার, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমাদের ইকুয়াল করতে হবে, তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো বা কম্পেয়ার করতে সুবিধা হবে। এই ঊর্ধ্বক্রমে সাজানোর অনেক পদ্ধতি আছে, তার মধ্যে আমি একটা পদ্ধতি তোমাদের বলছি। দেখো, মনে রাখবে যে এগুলো করতে গেলে এগুলোর আমাদের যে গসাগু সেটা জানা দরকার আছে। দেখো, 2, 4, 3, এই তিনটের যদি আমি লসাগু নির্ণয় করি, আচ্ছা, ভগ্নাংশের গসাগু বা লসাগু নির্ণয় করা তোমরা কি জানো? ভগ্নাংশের যদি লসাগু গসাগু নির্ণয় করতে হয়, মনে করো গসাগু নির্ণয় করবো, ভগ্নাংশের গসাগু যদি নির্ণয় করতে হয়, তাহলে ওই ওপরের সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলোর গসাগু হয়, আর নিচের সংখ্যাগুলোর হয় কি লসাগু, ঠিক আছে। আর যদি লসাগু নির্ণয় করতে হয় এই ভগ্নাংশগুলোর, তাহলে ওপরের সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হয়, আর নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে পদ্ধতি। তো এবার দেখো, এটা যদি আমি গসাগু বললাম যে এদের গসাগু জানা দরকার আছে, তাই নিচের সংখ্যাগুলো লসাগু বার করতে হবে। নিচের সংখ্যাগুলো লসাগু কি হবে, যে দেখো 2, 4, 3 আমি যদি বার করি, 2, 4, 3, তাহলে 2, 2 1 2, 2 2 4, 3, আর তো যাচ্ছে না, তাহলে 2 3 6 ইন্টু 2, যদি 2 ইন্টু 2 ইন্টু 3 করি তাহলে কি হবে না 12 আসবে, তাহলে নিচে 12 আসবে। আর নিচে উপরে দেখো এদের গসাগু কি হবে, এই 1 1 1 এদের স্বাভাবিকভাবে গসাগু একই হবে। তাহলে দেখো, এই যে গসাগুটা পেলাম 1/12, এই ফর্মে আমাদের আনতে হবে জিনিসটাকে। আমি একটু বড় মনে হচ্ছে, বড় করে বোঝাচ্ছি বলে, কিন্তু তোমরা জিনিসটাকে বোঝো যে এরম ভাবে মানে বুঝতে হবে জিনিসটাকে, জাস্ট বোঝানোর জন্য বলছি, তোমার পরীক্ষায় আরো স্পিডে করতে হবে এই জিনিসটা জেনে গেলে। তো গসাগু যেটা বেরোলো আমাদের সে হচ্ছে 1/12, তাহলে আমাদের সেটা করতে হবে। দেখো, 1/2টাকে যদি আমি এই 1/12তে পরিবর্তন করতে যাই, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাকে ওপর নিচে 6 দিয়ে গুণ করতে হবে। ওপর নিচে 6 দিয়ে গুণ মানে হচ্ছে ইন্টু 6, ওপরেও নিচেও ইন্টু 6 করতে হবে। এই 1/4টাকে যদি করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, উপরেও 3 দিয়ে গুণ করতে হবে, নিচেও 3 দিয়ে গুণ করতে হবে। আর 1/3টাকে যদি আমি করতে যাই তাহলে উপরেও 4 দিয়ে গুণ করতে হবে আমাকে, আর নিচেও 4 দিয়ে গুণ করতে হবে। আমি দেখো একই নাম্বার দিয়ে উপর নিচে গুণ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে, ভগ্নাংশটা তো পরিবর্তন হচ্ছে না, ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, বোঝা গেছে? তো এই জিনিসটা তোমাদের বুঝতে হবে ভালো করে। তাহলে দেখো, আমি যদি লিখি এরকম ভাবে, 5 টু দি পাওয়ার, ওপর নিচে আমি 6 দিয়ে গুণ করে দিলাম, 6/12,
তখন নিচটা একের 12 চলে এলো, ইন্টু 10 টু দি পাওয়ার, ওপরেও 3 দিয়ে গুণ করেছি আমি, নিচেও 3 দিয়ে গুণ, তাই ওপরে নিচেটা 12 হয়ে গেল। আর 6 টু দি পাওয়ার, ওপরেও 4 দিয়ে গুণ করেছি আমি, নিচেও 4 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, তাহলে দেখো সবগুলো এই ফর্মে চলে এসেছে। এবার আমি যদি এই জিনিসটাকে, আমি এই উপরের সংখ্যাটাকে যদি ইউজ করে নিই, তাহলে কি হবে? তাহলে 5 টু দি পাওয়ার 6 হোল টু দি পাওয়ার 1/12 এরকম তো লিখতে পারি। এবং তারপরের সংখ্যাটা কেমন ভাবে লেখা যায় না, 10 টু দি পাওয়ার 3 1/12 আর 6 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/12 এরকম ভাবে লেখা যায়। এবার দেখো এর পাওয়ারটা, মেইন পাওয়ারটা দেখো সবগুলোতে 1 চলে এসেছে, সেম চলে এসেছে। এবার আমি যদি এই 5 টু দি পাওয়ার 6টা আমি বার করে নিই, তাহলে আমি এই ভ্যালুটা পাবো। দেখো 5 টু দি পাওয়ার 6 মানে কি, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 1 2 3 4 5 ইন্টু 5। ঠিক আছে, তারপরে দেখো 5 5 25, 5 5 25, 25 25 625 ইন্টু 5 5 25, যদি গুণ করি তাহলে 25 5 125 এর 5 হাতে রইল 12, 25 2 50 আর 12 হচ্ছে 62, 2 হাতে রইল 6, 25 6 হচ্ছে 150, 156, মানে 1500 এত ভ্যালুটা আছে। 15625 টু দি পাওয়ার 1/12। আচ্ছা এবার গুণটা দেখে নিই, 25 25 5 25 125 এর 5 হাতে রইল 12, 25 2 50 আর 12 হচ্ছে 62, 2 হাতে রইল 6, 25 6 150 আর 6 হচ্ছে 156। ঠিক আছে, বেশ। 10 টু দি পাওয়ার 3 মানে কি, 10 ইন্টু 10 ইন্টু 10 মানে 1000 টু দি পাওয়ার 1/12। আর 6 টু দি পাওয়ার 4 মানে কি, 6 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 6 ইন্টু 6 ইন্টু 6 6 মানে 4 খানা 6, 6 36 আর 6 6 36 মানে 36 এর স্কয়ার। 36 ইন্টু 36 যদি গুণ করি, 6 6 36 এর 6 হাতে রইল 3, 3 6 18, 3 6 18, 18 হচ্ছে 36, 36 আর 3 হচ্ছে 39 এর 9, 3 3 3 9 আর 3 হচ্ছে 12, 1296, 1296 টু দি পাওয়ার 1/12। দেখো এবার পাওয়ারটা সবগুলোর 1 হয়ে গেছে। এবার আমি বলতে পারবো এই নাম্বারগুলো, বেস নাম্বারগুলোর মধ্যে যেটা বড় সেটা বড়, যেটা ছোট সেটা ছোট। ঠিক আছে, হয়ে গেছে সমস্ত কিছু অঙ্কটা, আর কিছু বাকি নেই। এবার তোমাকে শুধু জাস্ট দেখতে হবে বেস নাম্বারটার মধ্যে কোনটা বড় আছে। দেখো এই নাম্বারটা সব থেকে বড় আছে, তাই আমি বলে দিতে পারবো যে এইটা হচ্ছে সব থেকে বড়, এটা হচ্ছে সব থেকে বড় নাম্বার। দেখো এই নাম্বারটা আর এই নাম্বারটার মধ্যে কোনটা বড় আছে, না স্যার এইটা বড় আছে, তাহলে আমি বলে দিতে পারবো এই নাম্বারটা বড় আছে। তাহলে নিচের নাম্বারটা হচ্ছে, মাঝখানের নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সবথেকে ছোট নাম্বার। ঠিক আছে, এবার আমরা সাজিয়ে না ক্রমে, কোনো অসুবিধা নেই। বেশ, এটা 1 নম্বর গেল। 2 অঙ্কটাও ঠিক একই টাইপের বলা আছে এবং ছোট ছোট সংখ্যা দিয়ে বলা আছে, তাই ওটা তোমরা বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, তারপরের অঙ্কটা বলি আমি। দেখো 60 48 36 এবং 24। ঠিক আছে, আমি কি বললাম যে আমাদেরকে এটার যে গসাগু ফর্মটা আছে সেটাই নিয়ে আসতে হবে। তো দেখে নিই আমরা যে 60 48 36 এবং 24। ঠিক আছে, গসাগু মানেটা কি, মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে এই সমস্ত নাম্বারগুলো বিভাজ্য। ঠিক আছে, সমস্ত নাম্বারগুলো বিভাজ্য। দেখো আমি যদি সাধারণভাবে দেখি যে 60 এর মধ্যে একটা উৎপাদক বলে যদি যে 12 5 60, 48 12 4 48, 36 12 3 36, এবং এটা যদি আমি বলি 12 2 24, তাহলে কি 12টা আমার সব দিক থেকেই কমন, মানে 12টা দিয়ে প্রত্যেকটা অঙ্কই হচ্ছে ডিভিজিবল মানে বিভাজ্য।
তাহলে আমি বলতে পারি যে 12টাই হচ্ছে এর গসাগু। ঠিক আছে, 12টা গসাগু। তাই আমাকে দেখতে হবে এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাই সবসময় যাতে 12 আসুক, এটা আমাদের খেয়াল করে অঙ্কটা করতে হবে, কারণ এর বেস নাম্বারটা সেম নেই, সব আলাদা আছে বেস নাম্বারটা। তাই সেটা আমাকে বুঝে করতে হবে। দেখো এটা যদি আমি করি তাহলে কি হবে না, 60কে যদি ভাঙি আমি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 12, বলতেই পারি এরকম ভাবে 3 টু দি পাওয়ার কি বলা যায়, 3 টু দি পাওয়ার 48, 4 ইন্টু 12, 4 টু দি পাওয়ার 36, 3 ইন্টু 12, এবং 5 টু দি পাওয়ার 2 ইন্টু 12। এবার দেখো আমাকে 12টাকে বাইরে রেখে মানে বাকি যে নাম্বারটা আছে সেটাকে ভেতরে নিয়ে নিতে হবে, তাহলে আমি বেস নাম্বারটাকে পরিবর্তন করতে পারবো এবং পাওয়ারটাকে এক করে দিতে পারবো। তাহলে দেখো কি করতে পারি না, 2 টু দি পাওয়ার 5 12, 3 টু দি পাওয়ার 4 12, 4 টু দি পাওয়ার 3 বা 4 কিউব 12, এবং 5 স্কয়ার হোল টু দি পাওয়ার 12। ঠিক আছে, এবার দেখো 2 টু দি পাওয়ার 5 মানে কি, মানে 5খানা 2, 5খানা 2 আমি এখানে করছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 5, 2 দুগুণে 4, 4 দুয়ে 8, 8 দুয়ে 16, 16 দুগুণে 32, তাহলে 32 টু দি পাওয়ার 12। 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে কি 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। দেখো 3 3 কে 9, 3 9 27, 27 3 তোমার বার করা যদি প্রবলেম হয় তাহলে 3 3 কে 9 আর 3 3 কে 9 ইন্টু যদি করে দাও 9 9 81। ঠিক আছে, 81 টু দি পাওয়ার 12। 4 টু দি 4 কিউব মানে হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 16 4 64, 64 টু দি পাওয়ার 12, এবং 5 স্কয়ার আছে 5 স্কয়ার মানে কি 25, 25 টু দি পাওয়ার 12। এবার দেখো আমরা পাওয়ারটাকে সবগুলোর ক্ষেত্রে এক করে দিয়েছি, শুধু বেস নাম্বারটা ভিন্ন আছে। বেস নাম্বারটা ভিন্ন থাকলে তোমরা জানো যে বেস নাম্বারটার মধ্যে যেটা বড় থাকে সেটা বড়, যেটা ছোট থাকে সেটা ছোট। তাই বেস নাম্বারটার মধ্যে কোনটা সব থেকে বড় আছে, দেখো এইটা সব থেকে বড়, এটা হচ্ছে ফার্স্ট, মানে বড় দিক থেকে ফার্স্ট। ঠিক আছে, আর ছোট এই অঙ্কটা আছে 25টা, এটা হচ্ছে লাস্ট। ঠিক আছে, আর মাঝখানে 32 আর 64 পড়ে আছে, তবে 64 বড় তার থেকে 32-এর থেকে। ঠিক আছে, তোমরা আর করে নিতে পারবে। বুঝেছো জিনিসটা? অঙ্কগুলো খুব সোজা পদ্ধতি, শুধু বলার জন্য এতটা বড় করে বলা। তোমরা যখন করবে এই বা এগুলো, এটা কেন দেখালাম আমি এরম ভাবে, যাতে তোমরা মনে মনে এই গসাগুটা বার করতে পারো। ঠিক আছে, আর এই ভগ্নাংশগুলো এগুলো সব মুখে মুখে করে নেবে, যাতে তোমরা এই যে ভেঙে দেওয়া জিনিসটা, এই ওপর নিচে কত দিয়ে গুণ করতে হবে এই ভেবে এইটা ভাবতে হবে নিজের ভেতরে। এর ফলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে অনেকটা, কারণ এগুলো খাতায় কলমে অনেক কিছু করতে পারবে না। যে এই লসাগু গসাগু বার করে এগুলো খাতায় কলমে করা হবেও না, বা করলে অনেক বড় হয়ে যাবে। তাই জন্য তোমাদের এগুলো মনেই করতে হবে এবং ডাইরেক্ট এটা আনতে হবে। ঠিক আছে, এরকম ভাবে ভাঙতে হবে। বোঝা গেছে?